আসসালামু আলাইকুম সবাইকে। বস্তায় আদা চাষের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের বস্তাতে আদা লাগানোর প্রায় 2 সপ্তাহ পর বস্তাতে আদার গাছ বের হয়ে গেছে। এখন আদাগুলো রক্ষা করার জন্য, ছত্রাক থেকে রক্ষা করার জন্য আমাদের কিছু বিষ প্রয়োগ করতে হবে, ছত্রাকনাশক বিষ। চলুন দেখি আমরা কিভাবে বিষ প্রয়োগ করে থাকি আদার গাছে। অটো গ্রুপ কেয়ার লিমিটেডের একটি চায়না থেকে আমদানিকৃত বিষ অটোস্টিন কার্বেন্ডাজিম গ্রুপের এই ওষুধটি প্রয়োগ করতে হবে। প্রত্যেক লিটারে আমরা 1 গ্রাম করে ওষুধটা দিব এবং ওষুধটি দেখুন আমরা কিভাবে মেপে নিই। 20 লিটার পানিতে 20 গ্রাম আমরা অটোস্টিন গ্রুপের ওষুধটি প্রয়োগ করব। বিষটি একটি আলাদা জায়গায় পানির মধ্যে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখলেন যে বিষটি দানাদার টাইপের বিষ। এটা ভালো করে মিশিয়ে না নিলে পানির মধ্যে মিশ্রণ ভালোভাবে হবে না এবং তলানিতে পড়ে থাকবে। অবশ্যই আপনারা ইনশিওর করবেন যেন বিষটি ভালোভাবে মিশানো হয়। আমি সুন্দরভাবে বিষটি মিশিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে বিষটি মিশিয়ে নেবেন, তারপরে জারে ঢালবেন এবং বিষটি প্রয়োগ করবেন। বিষটি জারে দেওয়ার পরে জারের ভিতরে থাকা পানির মধ্যে আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন এবং অবশ্যই আপনারা সেফটিতে থাকবেন। মুখে মাস্ক ব্যবহার করবেন যেন নাক মুখে বৃষ্টি না যায়। বৃষ্টি ব্যবহারের পর ভুঁয়ে অন্তত জমিতে আপনারা 10 থেকে 15 দিন না যাওয়ারই চেষ্টা করবেন। এটা গায়ে লাগার সাথে সাথে ভালোভাবে পরিষ্কার করে নেবেন গোটা শরীর। এটা একটি ছত্রাকনাশক বিষ। এটা শিশুদের নাগালের বাইরে রাখবেন। অবশ্যই সেফটি নিয়ে বিষটি প্রয়োগ করবেন। আপনারা প্রতিটি গাছের পাতা ধুয়ে দেবেন ভালোভাবে। আমার দেখুন প্রত্যেকটি বস্তায় খুব সুন্দর গাছ বের হয়েছে। 10 থেকে 15 ইঞ্চির গাছগুলো হয়ে গেছে। আপনারা প্রত্যেকটি গাছ ভালো করে ধুয়ে দেবেন। আমার এই জায়গাতে প্রায় 690টির মতন বস্তা আছে এবং বাড়ির সামনে কিছু বস্তা আছে, যেগুলো ভিডিও শুরুতে আপনারা দেখলেন। প্রত্যেকটি বস্তায় যেন সঠিকভাবে বিষ প্রয়োগ করা হয়, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। এই বিষ প্রয়োগ করার ক্ষেত্রে আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন। অটোস্টিন গ্রুপের এই বিষটির কার্যকারিতা হলো এটি গোড়ার পচন রোধ করে, গাছের পচন রোধ করে এবং বিভিন্ন রকম ছত্রাক থেকে গাছকে রক্ষা করে। আদার আপনারা জানেন যে পচন রোগটা সবচেয়ে বেশি হয়। এই পচন রোগের ক্ষেত্রে বহু সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যার কারণে আপনাদের বহু ক্ষতি হয়। অতএব আপনারা প্রথম থেকে সজাগ থাকবেন এবং বিষটি খুব সঠিকভাবে প্রয়োগ করবেন। বৃষ্টি মৌসুমে আপনারা বৃষ্টির পরের দিন বা তারপরের দিন ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন বৃষ্টির পরে ব্যবহার করা উত্তম। বৃষ্টির মাধ্যমে গাছের গোড়াতে অনেক ছত্রাক জমে যায়, যার ফলে আদার গাছের গোড়াটা পচনের সৃষ্টি করে। এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন ভুঁয়ে জমিতে আপনাদের পানি না জমে। পানি জমলে আপনাদের আদানটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমার সুন্দরভাবে বিষ প্রয়োগ করা শেষ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কমেন্টের দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।